মর্নিং গাইজ, আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে এসে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। এটা আমাদের হোটেলটা পুরোটাই ঘুরে দেখাবো, কিন্তু আজকে আমরা এখানকার সাইট সিনগুলো ঘুরবো, ওটা তোমরা দেখে নাও। আর হোটেলটার পুরো ডিটেলস, পুরো ইচ অ্যান্ড এভরি ডিটেলস, ওটার জন্য ছোট্ট একটা মিনি ব্লগ থাকবে বা ছোট্ট একটা ব্লগ থাকবে, ওটাতে তুলে ধরবো। কারণ হোটেলটা যেটা আমরা পেয়েছি খুবই সস্তায় বলতে পারো, আর খুবই ভালো এখনো পর্যন্ত। তো চলো তোমাদের সাথে বাইরে গিয়ে কথা হচ্ছে। তো আমরা একদম লেট না করে বেরিয়ে পড়েছি। অনেক ঠান্ডা এখানে, মাই গড, বলে বোঝানোর মতো না। তোমরা ভাববে তো কানে চাপা দিইনি কেন, জাস্ট বেরোলাম, এক্ষুনি কানে চাপাটাই দেবো। তো ভিডিওটা যখন শুরু করেছি এন্ড করে দিই, তারপরে দিচ্ছি। তো যেটা বলার ছিল যে আমরা বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে সকাল 9:45, এখনও 9টা বাজেনি। কারণ এখানে ঘুরতে এসে ঘুমিয়ে থাকার মতন আমরা দুটোই নই। তো আমাদের খুবই কষ্ট হচ্ছিল, মারাত্মক ঠান্ডা। তোমরা রাস্তাটা পিছনে যদি দেখো বুঝতে পারবে, পুরো রাস্তা ভিজে। আর এই যে কথা বলছি বোঝা যাচ্ছে না, আমাদের মুখ থেকে লিটারেলি ধোয়া বেরোচ্ছে। তো যেহেতু কালকে আমরা অনেকটা রাত্রির করে ফেলেছিলাম, মানে আমাদের দোষ ছিল না, যাদের সাথে এসেছি ওদেরও দোষ। তো আমি কথা বলতে বলতে ভুল দিকে চলে যাচ্ছিলাম, তো সে শুভ আমাকে থামিয়ে দিল। তো আমরা ফাইনালি এখন ঠিক দিকে যাচ্ছি। তো আমাদের লোকাল সাইট সিনের গাড়ি আসবে সকাল 10টায়, এখন বাজে ঘড়িতে 9:45। তো আমরা এখানকার যে মানে সাইডগুলো আছে, মার্কেটটা, সকালের ভিউটা, সকালটা ঘুরে নিই। এখন আমাদের কাছে 1 ঘন্টা সময় আছে। তো এখানে পুরো মার্কেটটা ঘুরে নিই, তারপর আমরা 10টা নাগাদ এখানে হোটেলে আবার চলে আসব। ওখানেই আমাদের গাড়ি পিক আপ করতে আসবে। এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা একদম নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা, তো যারা একদম নতুন, সত্যি কথা বলতে উইদাউট এনি প্ল্যানিং, উইদাউট এনি প্রিপারেশান এসেছো, তো আমাদের ভিডিওটা একদম তাদের জন্য। চলো ঘুরে দেখাই তোমাদেরকে। দেখো এই জায়গাটা দেখ, তো এই জন্য নিয়েছি। এত ঠান্ডা, সব জায়গায় গিয়ে ও ভিডিও করে পুরো জমে গেছে গাইস। বিশ্বাস করবে না, লিটারেলি জলে হাত দেওয়া যাচ্ছে না, কারেন্ট মারছে। মানে এত ঠান্ডা, এখানে 12°C ছিল, আমি তোমাদেরকে কালকে বললাম। তো শুভ জাস্ট কিছুক্ষণ পরে দেখছে যে 11°C চলছে। ভাবা যাচ্ছে না, ভীষণ ঠান্ডার জায়গাটার ভিউজ এত সুন্দর, সত্যি। সবাইকে একটা কথা বলার আছে, কেউ ঘুরতে গিয়ে বেলা অবধি ঘুমিও না, বা বাড়িতে বসে সময় নষ্ট করো না। তাহলে যেখানে গেছো সেই জায়গাটার মাহাত্ম্য বা সেই জায়গাটার সুন্দরতা তোমরা কোনোদিনই বুঝবে না। দেখো এত সুন্দর, আমি জানি না আমি কতটা ক্যাপচার করতে পারছি, কিন্তু জায়গাটা অসাধারণ। মানে আমরা এখনো পর্যন্ত কোথাও যাইনি। এই দেখো আমরা নামছি, ওই যে দেখতে পাচ্ছ কুয়াশাটা দেখো ওখানে। এখন 10° চলছে গাইস। ও এখন 10 হয়ে গেছে। 12 ছিল, তো ওটা এখন 10-এ নেমে গেছে। ওটা হয়তো রাত্রিবেলা 11 হবে বা কমতেও পারে, জানি না। কারণ এই যে দিন বাড়ছে, ওদের ঠান্ডার ইয়েটা বাড়ছে। আমরা ঠিক কোথায় যাচ্ছি আমরা নিজেরাও চিনি না। এই যে মার্কেটের এন্ট্রেন্স, এইটা মানে আমরা যেখানে আছি ওখান থেকে এন্ট্রেন্স দিতে জাস্ট 5 মিনিট, অনলি 5 মিনিটস লেফট আমাদের হোটেল থেকে। এখানে আমরা এই একদম এখানেই চাইছিলাম হোটেলটা, কিন্তু তোমাদেরকে প্রথম থেকেই বলছি যে যেহেতু রাত্রির হওয়ার কারণে আমরা পাইনি। এটা হচ্ছে সিকিম পাবলিকে যত পারমিট করানো হয় সিকিম থেকে, এখান থেকে করানো হয়। কিসের পারমিটের কথা বলছিস তুই? তোমরা যে এখান থেকে যে লং সাইট সিন যাবে, এটা নাথুলা পাস, তোমার বাবাধাম, তারপরে হচ্ছে তোমার টিসমো লেক, এইগুলো সব পারমিট এখান থেকে করাতে হয়। আর এটা কিভাবে করাবে, মানে যারা প্রথমবার আসে তাদের জন্য একটু বলে দে। তোমাদের পাসপোর্ট নিজেরা করলি তুই এটা? হ্যাঁ, নিজেরাও একটু তোমরা করতে পারো। আচ্ছা, যে কোনো হোটেলে থাকবে সেখান থেকে ওরা গাড়ি প্রোভাইড করে দেয়, সেখানেও তোমরা ডকুমেন্টস দিয়ে করাতে পারো। সব থেকে বেটার হয় যদি নিজেরা খাটতে না চাও। নিজেরা খাটলে একটু হয়তো 1-200 টাকা কম খরচা হবে, আর হোটেলে দিলে ওরা 1-200 টাকা হয়তো বেশি নেবে, কিন্তু আমার মনে হয় হোটেলে করিয়ে নেওয়া ভালো। তোমাকে আর তাহলে দৌড়াদৌড়ি করতে হবে, নাহলে এখানে আসে এই জায়গা এখনো অব্দি খোলেনি, কখন খুলবে কোনো ঠিক নেই। কিন্তু ওদের হাতে দিয়ে দিলে সম্পূর্ণটা ওদের দায়িত্ব, ওরা করে দেবে। এবং আমাদের মেন করতে হবে না, যেটা হয় আর কি সরকারি কাজ, বুঝতেই পারছি।
তো আমার একটাই সাজেশন যে সবাই দিয়ে দেবে যাদের হোটেলে থাকবে, তাহলে তোমাদেরকে কষ্ট করে আর কিছু করতে হবে না। তাতে কি হবে, তোমাদের সময়টাও বাঁচবে। আর তোমরা যদি একটা, যেমন শুভ আর আমি একটা শর্ট ট্রিপে এসেছি, তো আমরা যেহেতু একটা দিক বেছে নিয়েছি, তাই এই শর্ট ট্রিপটা আমাদের জন্য ঠিকই আছে। আমরা ওভারঅল কমপ্লিট করেই যাব। তো আমরা ইস্ট সিকিম দেখবো, আমরা নর্থ সিকিম পুরো কমপ্লিট করব। ইস্ট সিকিম পুরো কমপ্লিট করব। আজকে আমরা এখানকার লোকাল সাইট সিন করব, আর কালকের মেন সাইট সিনের জন্য আমরা আমাদের ডকুমেন্টস আমাদের হোটেলে সাবমিট করে এসেছি। ডকুমেন্টস মানে হচ্ছে ভোটার কার্ড, সাথে 1 কপি করে ফটো, এইগুলো দিয়ে দিলেই এবং সাথে কিছু টাকা দিয়ে দিলেই ওরা গাড়ি বুকিং করে দেবে এবং সাথে সাথেই তোমাকে ওরা সব কিছু গাইড করে দেবে। তো আমরা জাস্ট এই হোটেল থেকে দিয়ে বেরোলাম। তো আমাদের বললো আমরা আসার পর আমাদের ডকুমেন্টসটা ওরা আমাকে ফেরত দিয়ে দেবে। তো ওরা কি করবে, ওরা ওদের কাজটা প্রসেসিংটা শুরু করে দেবে। তো আজকের মধ্যে আমাদের প্রসেসিংটা হয়ে গেলে দেন আমরা কি করতে পারবো, কাল যে আমাদের মেন জায়গাটা সেটা আমরা ঘুরে নিতে পারবো। সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এই যে মার্কেট, এই মার্কেটটা এমজি মার্কেট। তো এত সুন্দর, মানে রাত্রিবেলা এসেছিলাম বন্ধুরা, আরও সুন্দর লাগছিল। সকালবেলা সুন্দরটাও খুবই সুন্দর, তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গাটা। এখানে বিভিন্ন হোটেলস আছে, তোমরা এখানেও নিতে পারো। আমরা যেখানে নিয়েছি ওটা একদম 5 মিনিট, মানে একদম 5 মিনিট, মানে একদম 5 মিনিট, আরও বেশি বললো, মানে 5 মিনিটও মনে হয় বেশি বলা হবে। যেহেতু ঢালাই, মানে উঁচু রাস্তা, আমাদের ওই নামতে যতটা সময় লেগেছে ওইটুখানির জন্যই, নাহলে একদম কাছে আমরা নিয়েছি। আমরা এখানেও নিতে এসেছিলাম কালকে, এখানে আমি একটা পেয়েও ছিলাম, কিন্তু আমার ভালো লাগেনি, শুভরও পছন্দ হয়নি, যার জন্য ওটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। কারণ আমি জানি না এই জায়গাটা সকালের সৌন্দর্য কালকের দিনটা টাইম পাবো কি না কালকে, কারণ আমাদের একদম আর্লি মর্নিং আমাদেরকে বেরোতে হবে। আর এইটাই হচ্ছে সিকিমের, যারা ধরো ইস্ট সিকিম ঘুরছো তাদের এটাই করতে হয়, কারণ যেদিনকে আমরা জার্নি করে আসি সেদিনের পরের দিন আমাদের শরীরে কোনো জোর থাকে না যে আমরা দূরেরটা করব। তো নিয়ারেস্ট অ্যাওয়ার্ডগুলোই আমরা করে থাকি, যেটা আমরা আজকে করব। তোমরা আমাদের নেক্সট একটা ভ্লগে দেখতে পাবে। চলো তোমাদেরকে ততক্ষণ মার্কেটটা ঘুরিয়ে নিই। সকালের সৌন্দর্যটা আলাদা আর রাতের সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছ এখন 9টা বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রোদ্দুর বা কিছু না, পুরোটাই ফগি ওয়েদার। বা সব থেকে সুন্দর লাগলো হচ্ছে এই জিনিসটা, জয় মহাকাল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সব জায়গায় আছে। শিবকে ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ নয়, তাই শিবকে দিয়েই দেখা আমাদের যাত্রাটা শুরু হলো। সত্যি বলছি, মনটা না যত বেশি ভালো ছিল তার 4 ডাবল আমার মনটা ভালো করে দিল শিবের মন্দিরটা। কিন্তু একজন চাপে আছে, কারণ আমাদের বাইকে প্ল্যানিং হয়েছিল আসার, এবং আমরা এসেছি মানে ট্রেনে, বাই ট্রেন। তো যেহেতু আমরা সাডেন এসেছি, এখন আমি জামা কাপড় যেহেতু, মানে বিশ্বাস করবে না, তোমরা চাইলে আমি টিকিটের ফটো দিতে পারি। আমাদের 1:30 না 2 নাগাদ টিকিট কাটা হয়েছে। তারপর আমরা আমাদের লাগেজটা, যেটা বাইকে আসার কথা ছিল, ওটা আমরা মানে অন্য একটা সুটকেসে ডাইভার্ট করেছি। তো এটার ফলে কি হয়েছে, আমরা অর্ধেক জিনিস, বিশেষ করে আমি আমার অর্ধেক কিচ্ছু আনতে পারিনি। তো সেই জন্য ও চিন্তায় পড়ে গেছে, এখন সেগুলোকে কিনে দিতে হবে। এবং এই যে আমরা মাথা খুলে ঘুরছি, এটার একটাই কারণ, আমরা আমাদের টুপিটা আনতে ভুলে গেছি। ও আনতে ভুলে গেছে এবং আমিও আমার টুপিটা আনতে ভুলে গেছি। টুপি তো কিনবই, টুপি ছাড়া আর একটা জিনিসও কেনার ইচ্ছা আছে, কারণ ওটাও আমি আনতে ভুলে গেছি। এখন ভাবছি ভাগ্যিস আনতে ভুলে গেছি, কেন সারপ্রাইজই থাক। এত সুন্দর লাগছে সকালবেলাটা। আমাদের দুজন, মানে বলতে পারো আমরা মেড ফর ইচ আদার, এটা আমি বলছি। কেন, আমাদের কিছু সিমিলারিটিস আছে, যেমন ঘুরতে গিয়ে বাড়িতে থাকাটা আমাদের দুজনেরই একদম পছন্দ না। এমনিতে আমাদের কিন্তু কোনো সিমিলারিটিস নেই, অল টাইম আমাদের ঝগড়া হয়, কিন্তু ঘুরতে গেলে আমাদের সিমিলারিটিস চলে আসে। কারণ আমরা প্রেফার করি অনলি ঘোরা। এদিকে দেখুন, এই যে হচ্ছে এমজি মার্গ। কেন, কারণ এখানে মহাত্মা গান্ধী স্ট্যাচু রয়েছে। মহাত্মা গান্ধী স্ট্যাচু রয়েছে, ওনারা অলরেডি দেখেছে। আর একটা ওটা রয়েছে, চলো ওইদিকে যাই নাকি। তো এই যে সুন্দর লেখাটা যেটা আমরা খুঁজছি এখন,
এই যে ভিডিও করবে বলে পিছনটা দেখেছো ওর, পুরো কুয়াশা পুরো কুয়াশা। এই মানে সকালবেলা একটা চায়ের দোকান পেলাম না, এটাই একটু অসুবিধা। কি সুন্দর না, আমাদের এই ফটো সেশন শুরু হয়েছে 1-2 করে, নাক থেকে অলরেডি কাঁচা জল পড়া শুরু হয়ে গেছে, এতটাই ঠান্ডা। ঠান্ডা, কোথাও চা পাচ্ছিলাম না, তো 5 মিনিটে চায়ের দোকান পেলাম। ওখানে মানে কচুরির দোকান বলতে পারো, ওখানে চা এবং যেহেতু আমরা বেরোবো একটা হালকা ব্রেকফাস্ট একটাই নিয়েছি, কারণ দুজনে আমরা খাবো না এখন, হেভি কিছু খাবো না, কারণ আমরা এসে থেকে হেভি খাচ্ছি না, হালকা খাচ্ছি। আর বিকলে যেটা নিচ্ছি ডিভাইড করে খেয়ে নিচ্ছি, কারণ বেশি খেলে ঘুরতে আসলে খুব শরীর খারাপ হয়ে যায়। তো মেনলি যেটা একদম মানে দরকার ছিল সেটা হচ্ছে চাটা, সকালবেলায় চাটা, তাও দুধ চা, ওইটুকু সেট আপ করে নিচ্ছে। তো চাটা খাই, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এখানে যখন তখন চাটাই ঠান্ডা হয়ে যাবে। তো ওর খুব খিদে পেয়েছে। দেখো এরকম কোনো চায়ের বা খাবারের দোকানে দিয়ে দেবো না, কারণ এগুলো সত্যি কিছু দেওয়ার থাকে না, জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে আমরা কী করছি, যেহেতু পুরোটাই আমরা শেয়ার করবো বলেছিলাম, সাথে থাকো। এরপরে যেটা দেখা হবে একটা পুরো আমাদের যেখানকার লোকাল সাইড যেটা শুরু করবো, ওটা নিয়ে তোমাদের নেক্সট ব্লগটা শুরু হবে। চলো তোমাদেরকে মার্কেটটা মোটামুটি ঘুরিয়ে দেখালাম, আরও কিছু থাকলে নিশ্চয়ই দেখাবো, তো সাইড সিনগুলোর জন্য ওয়েট করতে হবে। ওয়েট করি। সো স্টে টিউনড। টাটা।